কদিন পরে তো গাছতলে গিয়ে থাকতে হইব। তুই বিদেশ থেকে একেবারে চলে আইছস না। এটা কেমন কথা বললো আব্বা? আমি বিদেশ থেকে আইসা পড়ছি তাই বলে তুমি গাছতলা গিয়ে থাকতে হইব কেন? এখন যদি এই বাড়ি ঘর বিক্রি করে খাওয়া লাগে, গাছ তোরা থাকা ছাড়া কোনো উপায় নাই। আম্মা, সংসার চালানো নিয়ে তুমি এত চিন্তা করো না তো। এখনকার দিনের মানুষ না খেয়া থাকে না, আর রিজিকের মালিক হইলো আল্লাহ। আমি তো আছি, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করুম। আর তাছাড়া আমি তো বিদেশে থাকতে আব্বার অ্যাকাউন্টে 4-5 লাখ টাকা পাঠাইছি। সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করুম, আর ব্যবসার টাকা দিয়ে আমরা চলবো। আব্বা, কালকে সকালে তুমি ব্যাংকে যাইয়া ওই টাকাটা উঠাইয়া নিয়ে আসবা। ওই টাকা দিয়ে আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো। তুই যে টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছস সেটাকে কি এখানে বই রয়েছে নাকি? সব খরচ হয়ে গেছে না? কি কো আব্বা, 4-5 লাখ টাকা তুমি খরচ করে ফেলাইছো? এত টাকা দিয়ে তুমি কি করছো? কই খরচ করছো? আরে কিছুদিন আগে তোর মা আর আমার দুজনে একটা জটিল রোগ হয়েছিল, টাকা গিয়ে চিকিৎসা করাইছি, টাকা পয়সা খরচ হয়ে গেছে। তোমাদের যে এত বড় একটা অসুখ হয়েছে, তোমরা দুজন ঢাকা গিয়ে ডাক্তার দেখাইছো? কই, আমার তো একবার জানাইলা না। তুই বিদেশের বাড়িতে থাকস, কইলে টেনশন করতি, তাই কই নাই আর কি। বুঝলাম তোমার শরীরে একটা রোগ হয়েছে, কিন্তু তোমার শরীরে এত বড় কোনো রোগ হয় নাই যে তোমরা 4-5 লাখ টাকা চিকিৎসা করে খরচ করে ফেলাইছো।